পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। মা কতা'তুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহি ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন। তোমরা যে খরজুর বৃক্ষগুলি কর্তন করেছ এবং যেগুলি কাণ্ডের উপর স্থির রেখে দিয়েছ তা তো আল্লাহরই অনুমতি ক্রমে। এটা এই জন্য যে আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করবেন। সূরা হাশর আয়াত ৫। লিনাতিন এবং বারনিয়াতিন ব্যতীত সর্বপ্রকার খেজুরকেই লিনাতিন বলা হয়। হাদিস ৪৫২৩। কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি নাজির গোত্রের খেজুর গাছ জ্বালিয়ে দিয়েছিলেন এবং কেটে ফেলেছিলেন। এই গাছগুলো ছিল বুয়াইরা নামক স্থানে। এরপর নাজিল করেছেন, আল্লাহ তাআলা, তোমরা যে খরজুর বৃক্ষগুলো কর্তন করেছ বা যেগুলোকে কাণ্ডের উপর স্থির রেখে দিয়েছ তা তো আল্লাহরই অনুমতি ক্রমে, এই জন্য যে আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করবেন। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা। আল্লাহ এই জনপদবাসীদের নিকট হতে তার রসূলকে যা কিছু দিয়েছেন তা আল্লাহর। সূরা হাশর আয়াত ৭। হাদিস ৪৫২৪। আলী ইবনু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সনদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বনি নাজিরের বিষয় সম্পত্তি ওই সমস্ত বস্তুর অন্তর্ভুক্ত ছিল যা আল্লাহ তার রসূলকে ফাই হিসাবে দিয়েছেন, এই জন্য যে মুসলমানরা অশ্বে কিংবা উষ্ট্রে আরোহণ করে যুদ্ধ করেনি। সুতরাং এটা খাস ছিল রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এর থেকে তিনি তার পরিবারের জন্য ১ বছরের খরচ দান করতেন। এরপর বাকিটা তিনি অস্ত্রশস্ত্র এবং ঘোড়া সংগ্রহের পেছনে ব্যয় করতেন, আল্লাহর পথে জিহাদের প্রস্তুতি হিসাবে। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা হতে বিরত থাকো। সূরা হাশর আয়াত ৭। হাদিস ৪৫২৫। মুহাম্মদ ইবনু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ লানত করেছেন ওই সমস্ত নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে নিজ শরীরে উল্কি অঙ্কন করায়, যারা সৌন্দর্যের জন্য ভুরু চুল উপড়িয়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। এসব নারী আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন করছে। এরপর বনি আসাদ গোত্রের উম্মে ইয়াকুব নামনীয় এক মহিলার কাছে এই সংবাদ পৌঁছলে সে এসে বলল, আমি জানতে পারলাম আপনি এই ধরনের মহিলাদের প্রতি লানত করেছেন। তিনি বললেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি লানত করেছেন, আল্লাহর কিতাবে যার প্রতি লানত করা হয়েছে, আমি তার প্রতি লানত করব না কেন? তখন মহিলা বলল, আমি 2 ফলকের মাঝে যা আছে তা পূর্ণ কুরআন পড়েছি, কিন্তু আপনি যা বলেছেন তা তো এতে পাইনি। আব্দুল্লাহ বললেন, যদি তুমি কুরআন পড়তে তাহলে অবশ্যই তা পেতে। তুমি কি পড়নি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা হতে বিরত থাকো। মহিলাটি বলল, হ্যাঁ, নিশ্চয়ই পড়েছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ থেকে নিষেধ করেছেন। তখন মহিলা বলল, আমার মনে হয় আপনার পরিবারও এই কাজ করে। তিনি বললেন, তুমি যাও এবং ভালোভাবে দেখে এসো। এরপর মহিলা গেল এবং ভালোভাবে দেখে এলো, কিন্তু তার প্রয়োজনের কিছুই দেখতে পেল না। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমার স্ত্রী এমন করত তবে সে আমার সঙ্গে একত্র থাকতে পারত না। হাদিস 4526। আলী রহমাতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে নারী কৃত্রিম চুল লাগায় তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। রাবী বলেন, আমি উম্মে ইয়াকুব নামক মহিলার কাছ থেকে হাদিসটি শুনেছি। তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন মানসুরের হাদিসের অনুরূপ। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا। মুহাজিরদের আগমনের পূর্বে যারা এই নগরীতে বসবাস করেছে ও ঈমান এনেছে তারা মুহাজিরদেরকে ভালোবাসে এবং মুহাজিরদেরকে যা দেওয়া হয়েছে তার জন্য তারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না। সূরা হাশর আয়াত 9। হাদিস 4527। আহমদ ইবনু ইউনুস রহমতুল্লাহ আলাইহির সনদে আমর ইবনু মাইমুন রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আমার পরবর্তী খলিফাকে ওসিয়ত করেছি প্রথম যুগের মুহাজিরদের হক আদায় করার জন্য, এবং আমি পরবর্তী খলিফাকে আনসারদের ব্যাপারে ওসিয়ত করছি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে এই নগরীতে বসবাস করতেন এবং ঈমান এনেছিলেন, যেন সে তাদের পুণ্যবানদের সৎকর্মকে গ্রহণ করে এবং দোষ ত্রুটিকে ক্ষমা করে দেয়। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। আর তারা তাদের নিজেদের উপর প্রাধান্য দেয় নিজেরা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও। সূরা হাশর আয়াত 9। আল খসাসাতু অর্থ ক্ষুধা, আল মুফলিহুনা অর্থ যারা জান্নাতে চিরকাল থাকার সফলতা অর্জন করেছেন। আল ফালাহু অর্থ স্থায়িত্ব। হাইয়া আলাল ফালাহি অর্থ সফলতা ও চিরস্থায়ী জীবনের দিকে তাড়াতাড়ি আসো। হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, হাজাতুন অর্থ হিংসা। হাদিস 4528। ইয়াকুব ইবনু ইব্রাহিম ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব খিদে পেয়েছে। তখন তিনি তার সহধর্মিণীদের কাছে পাঠালেন, কিন্তু তিনি তাদের কাছে কিছুই পেলেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কেউ আছে কি যে আজ রাতে এই লোকটিকে মেহমানদারি করতে পারে? আল্লাহ তার প্রতি রহমত করবেন। তখন আনসারদের এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আমি আছি ইয়া রাসূলুল্লাহ।
এরপর তিনি তাকে সাথে নিয়ে বাড়িতে গেলেন এবং নিজ স্ত্রীকে বললেন, ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, কোনো জিনিস জমা করে রাখবে না। মহিলা বলল, আল্লাহর কসম, আমার কাছে ছেলে মেয়েদের খাবার ব্যতীত আর কিছুই নেই। তিনি বললেন, ছেলে মেয়েরা রাতের খাবার চাইলে তুমি তাদেরকে ঘুম পাড়িয়ে দিও, বাতিটি নিভিয়ে দাও, আজ রাতে আমরা ভুখা থাকব। সুতরাং মহিলা তাই করল। পরদিন সকালে আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলেন। তিনি বললেন, অমুক ব্যক্তি ও তার স্ত্রীর প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, অথবা অমুক অমুকের কাজে আল্লাহ খুশি প্রকাশ করেছেন। এরপর আল্লাহ নাজিল করলেন, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। আর তারা তাদের নিজেদের উপর প্রাধান্য দেয়, নিজেরা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও। সূরা হাশর আয়াত 9। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুল মুমতাহিনাতি, সূরা মুমতাহিনা। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, লা তাজআলনা ফিতনাতান, অর্থ আমাদেরকে কাফিরদের হাতে শাস্তি দিও না। তাহলে তারা বলবে, যদি মুসলমানরা হকের উপর থাকত তাহলে তাদের উপর এই মুসিবত আসত না। বিইসামিল কাওয়াফিরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাদের ওই স্ত্রীদেরকে বর্জন করে যারা মক্কাতে কাফির অবস্থায় বিদ্যমান আছে। পরিচ্ছেদ। মহান আল্লাহ তাআলার বাণী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تتخذوا عدوي وعدوكم أولياء। হে মুমিনগণ, আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। সূরা মুমতাহিনা আয়াত 1। হাদিস 4529। হুমায়দি রহমাতুল্লাহ আলাইহির সনদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমাকে পাঠালেন এবং বললেন, তোমরা রওজা খাখ নামক স্থানে যাও, সেখানে এক অস্ত্রারোহিণী মহিলা পাবে আর তার সাথে একখানা পত্র রয়েছে, তোমরা তার থেকে সে পত্রখানা নিয়ে নিবে। এরপর আমরা রওনা হলাম। আমাদের ঘোড়া আমাদেরকে নিয়ে ছুটে চলল। যেতে যেতে আমরা রওজায় গিয়ে পৌঁছলাম। সেখানে পৌঁছে আমরা অস্ত্রারোহিণীকে পেয়ে গেলাম। আমরা বললাম, পত্রখানা বের করো। সে বলল, আমার সাথে কোনো পত্র নেই। আমরা বললাম, অবশ্যই তুমি পত্রখানা বের করবে, অন্যথায় তোমাকে বিবস্ত্র করে ফেলা হবে। এরপর সে তার চুলের বেনি থেকে পত্রখানা বের করল। আমরা পত্রখানা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। দেখা গেল পত্রখানা হাতিব ইবনে আবু বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হতে মক্কার কতিপয় মুশরিকের কাছে লেখা। এই চিঠিতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় তাদের কাছে ব্যক্ত করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হাতিব, কি ব্যাপার? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে তড়িৎ কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি কুরাইশ বংশীয় লোকদের সাথে বসবাসকারী এক ব্যক্তি, কিন্তু বংশগতভাবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনার সঙ্গে যত মুহাজির আছেন তাদের সবারই সেখানে আত্মীয় স্বজন বিদ্যমান। এসব আত্মীয় স্বজনের মক্কায় তাদের পরিবার পরিজন এবং ধন সম্পদ রক্ষা পাচ্ছে। আমি চেয়েছিলাম, যেহেতু তাদের সাথে আমার বংশগত কোনো সম্পর্ক নেই, তাই এবার যদি আমি তাদের প্রতি অনুগ্রহ করি
তাহলে হয়তো তারাও আমার আত্মীয় স্বজনের প্রতি সহযোগিতার হাত সম্প্রসারিত করবে। কুফর ও স্বীয় ধর্ম ত্যাগ করার মনোভাব নিয়ে আমি এই কাজ করিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাদের কাছে সত্য কথাই বলেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, এক্ষুনি আমি তার গর্দান উড়িয়ে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। তুমি কি জানো না, আল্লাহ অবশ্যই বদরি অংশগ্রহণকারীদের প্রতি লক্ষ্য করে বলেছেন, তোমরা যা চাও করো, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। আমর বলেন, এই ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে, হে ঈমানদারগণ, আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয়াতটি হাদিসের অংশ না আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তা আমি জানি না। হাদিস 4530। আলী রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে সুফিয়ান ইবনু উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহিকে, হে মুমিনগণ, আমার শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সুফিয়ান বলেন, মানুষের বর্ণনার মাঝে তো এমনই পাওয়া যায়। আমি এই হাদিসটি আমর ইবনু দিনার রাহমাতুল্লাহ আলাইহি থেকে মুখস্থ করেছি, এর থেকে একটি অক্ষরও আমি বাদ দেইনি। আমার ধারণা আমর ইবনু দিনার রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমি ব্যতীত আর কেউ এই হাদিস মুখস্থ করেনি। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন, হে মুমিনগণ, যখন তোমাদের কাছে মুমিন নারীরা দেশ ত্যাগী হয়ে আসে। সূরা মুমতাহিনা আয়াত 10। হাদিস 4531। ইসহাক রহমতুল্লাহ আলাইহির সনদে উরওয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেছেন, কোনো মুমিন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করে এলে তিনি তাকে আল্লাহর এই আয়াতের ভিত্তিতে পরীক্ষা করতেন। অর্থ, হে নবী, মুমিন নারীগণ যখন তোমার কাছে এই মর্মে বায়আত করতে আসে যে তারা আল্লাহর সাথে কোনো শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না, তারা সজ্ঞানে কোনো অপবাদ রচনা করে রটাবে না এবং সৎ কার্যে তোমাকে অমান্য করবে না, তখন তাদের বায়আত গ্রহণ করবে এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা মুমতাহিনা আয়াত 12। উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে মুমিন মহিলা এসব শর্ত মেনে নিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন, আমি কথার মাধ্যমে তোমাকে বায়আত করে নিলাম। আল্লাহর কসম, বায়আত গ্রহণকালে কোনো নারীর হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে স্পর্শ করেনি। নারীদেরকে তিনি শুধু এই কথার দ্বারাই বায়আত করতেন, কদ বায়াতুকি আলা যালিকি, অর্থাৎ আমি তোমাকে এই কথার উপর বায়আত করলাম। ইউনুস, মা'মার ও আব্দুর রহমান ইবনু ইসহাক রহমতুল্লাহ আলাইহি জুহরির মাধ্যমে উক্ত বর্ণনার মুতাবাআত অর্থাৎ সমর্থন করেছেন। ইসহাক ইবনু রশিদ জুহরি থেকে এবং জুহরি উরওয়া ও আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাকা, হে নবী, মুমিন নারীগণ যখন তোমার কাছে এ মর্মে বায়আত করতে আসে। সূরা মুমতাহিনা আয়াত 12। হাদিস 4532। আবু মা'মার রাহমাতুল্লাহ আলাইহির সনদে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়আত গ্রহণ করেছি।
এরপর তিনি আমাদের সামনে পাঠ করলেন, তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক স্থির করবে না। এরপর তিনি আমাদেরকে মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কাঁদতে নিষেধ করলেন। এ সময় এক মহিলা তার হাত টেনে নিয়ে বলল, অমুক মহিলা আমাকে বিলাপে সহযোগিতা করেছে, আমি তাকে এর বিনিময় দিতে ইচ্ছা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বলেননি। এরপর মহিলাটি উঠে চলে গেল এবং পুনরায় ফিরে আসলো। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাইআত করলেন। হাদিস 4533। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি আল্লাহর বাণী ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন এর ব্যাখ্যায় বলেন যে এটা একটা শর্ত যা আল্লাহ তাআলা নারীদের প্রতি আরোপ করেছেন। হাদিস 4534। আলী ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সনদে উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি এসব শর্তে আমার কাছে বাইআত গ্রহণ করবে যে তোমরা আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক স্থির করবে না, জিনা করবে না এবং চুরি করবে না? এরপর তিনি নারীদের শর্ত সম্পর্কিত আয়াত পাঠ করলেন। বর্ণনাকারী সুফিয়ান প্রায়ই বলতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি পাঠ করেছেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যে ব্যক্তি এসব শর্ত পূরণ করবে আল্লাহ তার প্রতিদান দেবেন, আর যে ব্যক্তি এসবের কোনো একটি করে ফেলবে এবং তাকে শাস্তিও দেওয়া হবে, এ শাস্তি তার জন্য কাফফারা হয়ে যাবে। আর যে ব্যক্তি এসবের কোনো একটি করে ফেলল এবং আল্লাহ তা গোপন রাখলেন, তাহলে এই বিষয়টি আল্লাহর কাছে থাকল, তিনি চাইলে তাকে শাস্তি দেবেন, আর তিনি যদি চান তাহলে তাকে মাফও করে দিতে পারেন। আব্দুর রহমান রহমতুল্লাহ আলী মামার রহমতুল্লাহ আলীহির সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস 4535। মুহাম্মদ ইবনু আব্দুর রহিম রহমতুল্লাহ আলীহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ঈদুল ফিতরের দিন ঈদের সালাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন। তারা সকলেই খুতবার আগে সালাত আদায় করেছেন। সালাত আদায়ের পর তিনি খুতবা দিয়েছেন। এরপর আল্লাহর নবী মিম্বর থেকে অবতরণ করেছেন। তখন তিনি যে লোকজনকে হাতের ইশারায় বসাচ্ছিলেন, এই দৃশ্য আমি এখনও যেন দেখতে পাচ্ছি। এরপর তিনি লোকদেরকে দুভাগ করে সামনের দিকে এগিয়ে গেলেন এবং মহিলাদের কাছে গিয়ে দাঁড়ালেন। তার সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এরপর তিনি পাঠ করলেন, হে নবী, মুমিন নারীগণ যখন তোমার কাছে এসে বাইআত করে এই মর্মে যে তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক স্থির করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানকে হত্যা করবে না এবং তারা সজ্ঞানে কোনো অপবাদ রচনা করে রটাবে না, তিনি পূর্ণ আয়াত তিলাওয়াত করে সমাপ্ত করলেন। এরপর তিনি আয়াত শেষ করে বললেন, এই শর্ত পূরণে তোমরা রাজি আছো কি? একজন মহিলা বলল, হা ইয়া রাসূলুল্লাহ। এছাড়া আর কোনো মহিলা কোনো উত্তর দেয়নি। এই মহিলাটি কে ছিল হাসান রহমতুল্লাহ আলাইহি তা জানতেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দান করো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড় বিছিয়ে দিলেন। তখন মহিলারা তাদের রিং ও আংটি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ে ছড়ে ছড়ে দিতে লাগলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুস সফফি, সূরা সফ। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন,
মান আনসারি ইলাল্লাহ অর্থ আল্লাহর পথে কে আমার অনুসরণ করবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মারসুসুন অর্থ ওই বস্তু যার এক অংশ অপর অংশের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যতীত অপর তাফসীরকারের মতে রসাসি মানে শিলাধাতু থেকে মারসুসন শব্দটির উৎপত্তি। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যিনি আমার পরে আসবেন যার নাম হবে আহমদ। সূরা সফ আয়াত 6। হাদিস 4536। আবুল ইয়ামান রহমাতুল্লাহ আলাইহির সনদে জুবাইর ইবনু মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার অনেকগুলো নাম আছে। আমি মুহাম্মদ, আমি আহমদ এবং আমি মাহি। আমার দ্বারা আল্লাহ তাআলা সমস্ত কুফরি বিলুপ্ত করবেন। আমি হাসির, আমার পশ্চাতে সমস্ত মানুষকে সমবেত করা হবে, এবং আমি আকিব, সর্বশেষে আগমনকারী। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুল জুমআতি, সূরা জুমআ। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, আর তাদের অন্যান্যের জন্য যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। সূরা জুমআ আয়াত ৩। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসআউ ইলা যিকরিল্লাহি এর স্থলে ফাআমদু ইলা যিকরিল্লাহি, ধাবিত হও আল্লাহর দিকে পড়তেন। হাদিস 4537। আব্দুল আজিজ ইবনু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, এমতা অবস্থায় তার উপর নাজিল হলো সূরা জুমআ, যার একটি আয়াত হলো, আর তাদের অন্যান্যের জন্য যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, তারা কারা ইয়া রাসূলুল্লাহ? 3 বার এই কথা জিজ্ঞেস করা সত্ত্বেও তিনি কোনো উত্তর দিলেন না। আমাদের মাঝে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হাত রেখে বললেন, ঈমান সুরাইয়া নক্ষত্রের কাছে থাকলেও আমাদের কতিপয় লোক অথবা তাদের এক ব্যক্তি তা অবশ্যই পেয়ে যাবে। হাদিস 4538। আব্দুল্লাহ ইবনু আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে আমাদের লোক অথবা তাদের কতিপয় লোক অবশ্যই তা পেয়ে যাবে। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ওয়াইযা রাআউ তিজারাতান, আর যখন তারা ব্যবসা অর্থাৎ পণ্যদ্রব্য দেখল। সূরা জুমআ আয়াত 11। হাদিস 4539। হাফস ইবনু ওমর রহমাতুল্লাহ আলাইহির সনদে জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার জুমআর দিন একটি বাণিজ্য দল আসলো। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। 12 জন লোক ব্যতীত সকলেই সেদিকে ধাবিত হল। এই প্রসঙ্গে আল্লাহ নাজিল করলেন, আর যখন তারা দেখল ব্যবসা ও কৌতুক, তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে তার দিকে ছুটে গেল। সূরা জুমআ আয়াত 11।